সাইবার ক্রাইম, হিউম্যান ট্রাফিকিং, ড্রাগ অ্যাবিউজ এই সমস্ত কিছু জনসচেতনতা প্রচারে এবার কিন্তু এক অন্যতম নজির গড়লেন গয়েশপুর থানা এবং গয়েশপুর পুলিশ প্রশাসনের পক্ষ থেকে গয়েশপুর গোলবাজার এরিয়াতে মানুষের সাথে জনসংযোগের মাধ্যমে তারা এই বিভিন্ন সাইবার ক্রাইম, হিউম্যান ট্রাফিকিং এবং ড্রাগ অ্যাবিউজের মতো ঘটনাগুলোকে সামনে রেখে মানুষকে জনসচেতনতামূলক প্রচারে কিন্তু সামিল হয়েছে এবং ঘরে ঘরে পৌঁছে দিয়েছে সাইবার ম্যান। সোশ্যাল মিডিয়াতে চাকরি দেবার নাম করে অসংখ্য সাইবার প্রতারক তাদের সাইবার প্রতারণার ভাত পেতে রেখেছে এবং রেজিস্ট্রেশন ফিস, প্রসেসিং ফিস এছাড়া সিকিউরিটি ডিপোজিটের নাম করে এরা সাধারণ মানুষের কাছ থেকে একের পর এক 300 টাকা, 1000 টাকা, 5000 টাকা, এমনকি 10,000 টাকা পর্যন্ত বিভিন্ন ইনস্টলমেন্টে এরা সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে। সাবধান হন, এই ধরনের কোনো বিজ্ঞাপন দেখে ফোন করা খুবই বিপজ্জনক। মনে রাখবেন, এইভাবে কোনো কোম্পানি কখনোই তাদের কর্মী নিয়োগ করে না। জনসচেতনতার স্বার্থে রানাঘাট পুলিশ ডিস্ট্রিক্টের পক্ষ থেকে গয়েশপুর পুলিশ আউটপোস্ট এবং কল্যাণী পুলিশ স্টেশনের সহযোগিতায় এসে গেল সাইবার পাস। রানাঘাট পুলিশ ডিস্ট্রিক্ট, গয়েশপুর পুলিশ আউটপোস্ট এবং কল্যাণী পুলিশ স্টেশন সাধারণের সাথে মানুষের পাশে। সাইবার ক্রাইমের ব্যাপারে আপনি কি অবগত? আপনার ব্যাংকিং ডিটেলস বা মোবাইল ওটিপি কোনোভাবেই অন্য কাউকে দেবেন না। মনে রাখবেন, ব্যাংক কর্তৃপক্ষ কখনোই ফোন কলে কোনো তথ্য আদান প্রদান করে না। গ্যাস বুকিং ওটিপি বা আধার ভেরিফিকেশন ওটিপি দেওয়ার সময় তথ্য যাচাই করে নিন। সোশ্যাল মিডিয়ায় নিজের বা আত্মীয় পরিজনের ছবি নিয়ে সতর্ক থাকবেন। শাড়ির বিজ্ঞাপন বা মডেলিংয়ের নাম করে সোশ্যাল মিডিয়ায় ছবি চাওয়া হলে কোনো মতেই ছবি পাঠাবেন না। অনলাইন সাইট থেকে শপিং করার সময় সতর্ক থাকুন। ফেক শপিং সাইট থেকে শপিং করে প্রতারিত হবেন না। 1 টাকা ডিল বা বিনামূল্যে পাওয়া যাচ্ছে এমন কোনো শপিং অ্যাডভার্টাইজমেন্ট লিঙ্কে ক্লিক করবেন না। সোশ্যাল মিডিয়া বা অনলাইন শপিং সাইট যাই ব্যবহার করুন না কেন, সজাগ থাকুন, সতর্ক থাকুন। 2 হুইলার, 4 হুইলার বা অন্যান্য গাড়ি কেনার সময় প্রয়োজনীয় নথি অবশ্যই চেক করুন। প্রতারিত হবার আগেই সতর্ক হন। 2 হুইলার চালক ও আরোহীরা হেলমেট পরতে ভুলবেন না। 4 হুইলার চালক এবং আরোহী উভয়ই সিট বেল্ট ব্যবহার করুন। সেফ ড্রাইভ, সেভ লাইফ। 4 হুইলারের উইন্ডোতে এমন কোনো কালো কাঁচ লাগাবেন না যা আলোর প্রতিসরণ রোধ করে। এই ধরনের কাঁচ ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ। কোম্পানি প্রদত্ত 4 হুইলারের হেডলাইটের আলো রাস্তায় চলাচলের জন্য যথেষ্ট। অতিরিক্ত তীব্রতা সম্পন্ন আলো অ্যাক্সিডেন্টের ঝুঁকিকে বাড়িয়ে তোলে, তাই সতর্ক থাকুন, সুস্থ থাকুন। গাড়ির সাইলেন্সারের পাইপ রিফরমেশন করাবেন না। অতিরিক্ত শব্দ উৎপাদনকারী সাইলেন্সার পাইপ ব্যবহার আইনত দণ্ডনীয় অপরাধ। চাকরি পাওয়ার মিথ্যা প্রলোভনে পা দেবেন না। চাকরি দেওয়া হবে বলে কোনো কিউআর কোডে বা ব্যাংক ডিটেলসে কোনো রকম পেমেন্ট করবেন না। কোনো সরকারি বা বেসরকারি চাকরি প্রদানকারী সংস্থা টাকা দাবি করে না। আপনার যোগ্যতাই হোক আপনার চাকরি প্রাপ্তির প্রধান উপায়। ড্রাগের নেশা সর্বনাশা। মাদকের প্রভাব, মাদকের প্রতি যুব সমাজের আকর্ষণ দিনে দিনে বেড়েই চলেছে। মাদকের নেশা শুধু ব্যক্তির সম্ভাবনাময় জীবনকেই ধ্বংস করে না, তার পরিবার, সমাজ তথা সমগ্র জাতিকেই গ্রাস করে নিতে চায়। তবে আমরা ঘুরে দাঁড়াবই। সমাজের সকল স্তরের মানুষ এই মাদকাসক্তি থেকে বেরিয়ে আসতে পারবেন বোধ, বিদ্যা, বুদ্ধি, অভিজ্ঞতা এবং স্নেহময় ভালোবাসার মাধ্যমে।
উৎসবের দিনে বা সাধারণ সময়ে সন্দেহজনক কোনো বস্তুতে হাত দেবেন না। সন্দেহজনক বস্তু দেখলেই পুলিশ প্রশাসনকে খবর দিন। সুস্থ থাকুন, সুরক্ষিত থাকুন। কাজের প্রলোভন, সিনেমা সিরিয়ালে অভিনয়, মডেলিংয়ের মিথ্যা আশ্বাস বা মিথ্যে ভালোবাসার জালে ফেসে পাচার হচ্ছে এ যুগের বহু তরুণী। এ জাতীয় কোনো প্রলোভনে পা দেবেন না। আপনার বাড়িতে থাকা শিশু সদস্যদের প্রতি সজাগ থাকুন। উৎসবের দিনে ব্যস্ত রাস্তায় বেরোনোর আগে ওর পকেটে আপনার নাম, ফোন নাম্বার লেখা একটি কাগজ রেখে দিন। অসময়ে কাজে আসতেও পারে। অভিভাবকরা সজাগ হন, সতর্ক থাকুন। রানাঘাট পুলিশ ডিস্ট্রিক্ট, গয়েশপুর পুলিশ আউটপোস্ট এবং কল্যাণী পুলিশ স্টেশন দ্বারা জনস্বার্থে প্রচারিত। রানাঘাট পুলিশ ডিস্ট্রিক্ট, গয়েশপুর পুলিশ আউটপোস্ট, কল্যাণী পুলিশ স্টেশন সাধারণের সেবায় নিয়োজিত প্রাণ। সাথে থাকুন, ভরসা রাখুন। গয়েশপুর পুলিশ আউটপোস্ট দ্বারা পরিচালিত সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি, রক্তদান শিবির সহ অন্যান্য সকল জনহিতকর কর্মসূচি সাধারণের অন্তরের গহীনে হয়ে থাকুক চিরমধুর। ভালো থাকুন, সুস্থ থাকুন। দুটা জিনিস, ফার্স্ট সাইবার ক্রাইম রিলেটেড যে রানাঘাট পিডি যে রিসেন্টলি লাস্ট 2-3 মাসে যে কাজগুলো করেছে, যত লোককে অ্যারেস্ট করা হয়েছে, কেস আছে, এর ব্যাপারে একটু বলার ছিল। जैसे लास्ट 2-3 मास मध्य लगभग मोर देन 30 केसेस हमें करेছি। টোটাল 20-25 জন अरेस्ट হয়েছে। ওর মধ্যে মোর দেন 150 মোবাইল সিজার আছে। सिम कार्ड लगभग 200 सिम कार्ड सीजर আছে। डेबिट एंड क्रेडिट कार्ड ऑलमोस्ट लगभग 150-150 के आसपास डेबिट कार्ड सीजर है। पासबुक लगभग 150 के आसपास डिफरेंट बैंकेर जे पासबुक থাকে वो सब सीज करा হয়েছে। টোটাল যে অ্যামাউন্ট রিকভারি আছে ইজ মোর দেন 50 lakhs। লাস্ট 2-3 মাস মধ্যেই এগুলো রিকভার করা হয়েছে। আমি থ্রু এই যে ডেটাগুলো আছে এর থেকে আমি এই বলতে চাচ্ছি কি দিস ইজ মানে সাইবার ক্রাইম অ্যাট প্রেজেন্ট আমার অনেকটা ইম্পর্টেন্ট ফিল্ড আছে, যার উপর রানাঘাট পিডি খুব গুরুত্ব দিয়ে, খুব ইম্পর্টেন্স দিয়ে দেখছে। যে গভর্নমেন্টের ডিফারেন্ট ওয়েবসাইট আছে যেখান থেকে স্টার্টিং 2-3 মাস আগে जब এই কাজ চালু করা হয়েছিল, তো একটা ডেটা যে পাওয়া যাচ্ছিল কি এই একটা পার্টিকুলার এরিয়া আছে কুপার্স ক্যাম্প, যে রানাঘাট থানার মধ্যে পড়ে। কুপার্স ক্যাম্প থেকেই বেশি সাইবার ফ্রডের ঘটনা যে রেকর্ড করা হয়েছিল, বিকজ সাইবার অনেকটাই ওয়েবসাইট আছে যে একদম রিয়েল টাইম লোকেট করে দেয় কি কোথায় থেকে সাইবার ক্রাইম হয়েছে। তো এই যে কুপার্স যে এরিয়া আছে এখানে অনেক রেগুলার ডেইলি বেসিসে রেড করা হচ্ছে। লাস্ট 2 মাস থেকে लगभग 20-25 জনকে অ্যারেস্ট করা হয়েছে। অ্যান্ড ম্যাক্সিমাম যে আছেন সব সাইবার ক্রাইম প্রপার ট্রেন্ড ক্রিমিনাল, সবই নিজে নিজে ফ্রড করছে, নিজে থেকে সবের মোবাইল পাসবুক অনেকটা রিকভার হয়েছে। সবই অল অফ দেম দে আর স্টিল বিহাইন্ড দ্য বার্স। মতলব সিডি কেসে ডকেট এরকম লেখা হচ্ছে কি যত তাড়াতাড়ি বেল না পেতে পারে, বিকজ ডিজিটাল এভিডেন্স আছে না, ডিজিটাল এভিডেন্সকে তো ডিলিট করার খুব ডিফিকাল্ট। এখানে তো ওর পুরো ট্র্যাক থাকবে, ও মোবাইল থেকে ফ্রড করেছে তো মোবাইলের সব জিনিস থাকবে, কি কার সঙ্গে কথা বলেছিল, কোথায় থেকে কার অ্যাকাউন্টে টাকা এসেছে, ও কী কোঅর্ডিনেশন করেছে, সব থাকে ওখানে। তো আপনার মাধ্যম থেকে আমি পুরা রানাঘাট পিডি অ্যান্ড স্পেশালি কুপার্স এরিয়াকে আমি একটা মেসেজ দিতে চাচ্ছি কি কুপার্স আমি এরকম লোক কুপার্সে থাকতে পারবে না। অলরেডি অনেকটা রেড হয়ে গেছে, আর রেড কন্টিনিউয়াসলি আমার চলতেই থাকবে। যে এর মধ্যে ইনভলভ আছে এখন সুধরে যাও, না সুধরলে তো পুলিশ ডেফিনেটলি অ্যারেস্ট করে, বিকজ পুলিশ যাকে অ্যারেস্ট করছে সে কোনো দিন বলতে পারবে না কি আমি এর মধ্যে জড়িত নেই, বিকজ ওর সব ডেটা ডিজিটাল রেকর্ড থাকে ওর কাছ থেকে। পাসবুকে যার ওর নিজের পাসবুক নেই, অনেক 20-20, 25-25, 100-150 মোবাইল সিম কার্ড পাওয়া যাচ্ছে একজন কাছে 100টা সিম কার্ড কী করে থাকে ভাই? কী কাজ করছো? তোমার তো কোনো ইন্ডাস্ট্রি নেই, কিছু নেই। और ফোন মাল্টিপল স্মার্টফোন, ছোটো ফোন, তো এই সব থাকলে কেউ বলতে পারবে না কি পুলিশ জবরদস্তি আমাকে কেস দিচ্ছে या আমাকে কেস মধ্যে অ্যাড করছে। কুপার্স এরিয়া আমার মেজর টার্গেট আছে। কুপার্স এরিয়াতে যে থাকছে এই কাজ ছাড়ো, নর্মাল কাজ করো। মানুষ অনেক পরিশ্রম করে টাকা অর্জিত করে, ওকে এরকম একটা কল করে আর ও পুরা পরিশ্রম করে যে টাকা নিয়েছে সব একদম উইদিন এ মোমেন্ট আপনি ওখান থেকে বের করে দিচ্ছেন। उसके बाद সাইবার থানা, এই থানা ও থানা ঘুরে বেরোচ্ছে। ও কমপ্লিট ওর ফ্যামিলি, পুরা ফ্যামিলি ইকোনমিক
সব পুরা তহস নহস হয়ে যাচ্ছে। তো এর উপর আমার মেজর ফোকাস আছে। আর একটা এখান থেকে একটা সাইবার অ্যাওয়ারনেস জন্য সাইবার ম্যান করে একটা কার্টুন এখান থেকে আজ থেকে প্রচার প্রসার শুরু হচ্ছে। ওখানে 1.5 মিনিট 2 মিনিট এরকম ছোট ছোট এপিসোড থাকে। সাধারণ মানুষকে সাইবার প্রতারণার হাত থেকে রক্ষা করার জন্য ওয়েস্ট বেঙ্গল পুলিশের পক্ষ থেকে আমাকে বানানো হয়েছে আমি সাইবার ম্যান। সাইবার সুরক্ষিত থাকতে অবশ্যই সাইবার সুরক্ষার বিধিনিষেধগুলো মেনে চলুন। ব্যুরো রিপোর্ট নিউজ সুপার।